আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা সালাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখুন লেখা আছে, এখান থেকে আমরা ভূমিকাতে গিয়ে এর প্রথম ভিডিওতে আমরা অনুধাবন করুন এটা আমরা শিখে নিয়েছি। এই হাদিসটি আমরা পড়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা সালাতের সংক্ষিপ্ত নিয়ম, দেখুন এখানে বিষয় প্রশ্ন 8টি প্রশ্ন আছে। তো এখান থেকে আমরা এই সালাতের সংক্ষিপ্ত নিয়ম এটা আমরা আজকে শিখে নেব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখে নেই তাকবীরে তাহরিমা 1 নাম্বার। তো এটাতে ক্লিক করলাম। এরপর দেখুন তাকবীরে তাহরিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাকবীরে তাহরিমা, ওযু করার পর সালাতের সংকল্প করে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীরে তাহরিমা শেষে বুকে বাঁধবে। এ সময় বাম হাতের উপরে ডান হাত কনুই বরাবর রাখবে, অথবা বাম কবজির উপরে ডান কবজি রেখে বুকের উপরে হাত বাঁধবে। অতঃপর সিজদার স্থানে দৃষ্টি রেখে বিনম্র চিত্তে নিম্নোক্ত দোয়ার মাধ্যমে মুসল্লি তার সর্বোত্তম ইবাদতের শুভ সূচনা করবে। দোয়াটি দেখুন এখানে, এটি হলো সানা, আরবি দিয়েও দেওয়া আছে, এরপর বাংলা দিয়েও দেওয়া আছে। তো আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। এরপর এর অনুবাদ, হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহ সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুনাহ সমূহ হতে, যেমন পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুনাহ সমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। একে সানা বা দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়। সানার জন্য অন্য দোয়াও রয়েছে, তবে এই দোয়াটি সর্বাধিক বিশুদ্ধ। তো এখানে দেখুন রেফারেন্সগুলোও দেওয়া আছে তলে। তো এটা আমরা 1 নম্বর এটা পড়ে নিলাম তাকবীরে তাহরিমা। এরপর সূরায়ে ফাতিহা পাঠ 2 নম্বর, এটাতে ক্লিক করলাম। এরপর দেখুন সূরায়ে ফাতিহা পাঠ, দোয়ায়ে ইস্তিফতাহ বা সানা পড়ে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরায়ে ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য রাকাতে কেবল বিসমিল্লাহ বলবে। জেহরি সালাত হলে সূরায়ে ফাতিহা শেষে সশব্দে আমিন বলবে। তার মানে জেহরি সালাত পড়লে সে সময় সূরা ফাতিহা শেষ হওয়ার পর ইমাম মুক্তাদি সবাই মিলে জোরে সশব্দে আমিন বলতে হবে। এরপর সূরায়ে ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা দেখুন এখানে বাংলা দিয়েও দেওয়া আছে। এরপর এর অনুবাদ, আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি করুণাময় কৃপানিধান, যিনি বিচার দিবসের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি।
আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, এমন লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। আমিন। হে আল্লাহ, আপনি কবুল করুন। তো সূরা ফাতিহা এবং অনুবাদ সহ আমরা পড়ে নিলাম। এরপর দেখুন 3 নম্বর কিরাত। সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম কিংবা একাকী মুসল্লি হলে প্রথম 2 রাকাতে কুরআনের অন্য কোনো সূরা বা কিছু আয়াত তেলাওয়াত করবে, কিন্তু মুক্তাদি হলে জেহরি সালাতে চুপে চুপে কেবল সূরা ফাতিহা পড়বে ও ইমামের কিরাত মনোযোগ দিয়ে শুনবে। তবে জহর ও আসরের সালাতে ইমাম মুক্তাদি সকলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়বে এবং শেষের 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পাঠ করবে। এরপর দেখুন কিরাত, এটা আমরা পড়ে নিলাম। 4 নাম্বার রুকু। এখানে দেখুন রুকু। কিরাত শেষে আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবে। কিরাত শেষ হয়ে গেলে তারপর আপনার 2 হাত কাঁধ বা কান পর্যন্ত উঠিয়ে রফুল ইয়াদাইন করতে হবে, তারপর রুকুতে যেতে হবে। এ সময় হাঁটুর উপরে 2 হাতে ভর দিয়ে পা, হাত, পিঠ ও মাথা সোজা রাখবে এবং রুকুর দোয়া পড়বে। রুকুর দোয়া সুবহানা রব্বিয়াল আযীম। এখানে দেখুন আরবি দিয়ে দেওয়া আছে, বাংলা দিয়েও দেওয়া আছে। মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান, কমপক্ষে 3 বার পড়বে। তো এরপর 4 নম্বর আমরা রুকু, এটা পড়ে নিলাম। এরপর 5 নম্বর কওমা। কওমা অতঃপর রুকু থেকে উঠে সোজা ও সুস্থিরভাবে দাঁড়াবে। এ সময় 2 হাত কিবলামুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত উঠাবে এবং ইমাম ও মুক্তাদি সকলে বলবে সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থ আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে। অতঃপর কওমার দোয়া একবার পড়বে। কওমার দোয়া দেখুন, কওমার দোয়া রব্বানা লাকাল হামদ। এখানে বাংলা দিয়েও দেওয়া আছে। এর অর্থ হে আমাদের প্রতিপালক, আপনার জন্যই সকল প্রশংসা। অথবা এটাও বলতে পারেন, প্রথমটা রব্বানা লাকাল হামদ, এর পরেরটা এখানে দেখুন দেওয়া আছে, অথবা পড়বে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহ। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। এর অর্থ হে আমাদের প্রতিপালক, আপনার জন্য অগণিত প্রশংসা যা পবিত্র ও বরকতময়। কওমার জন্য অন্য দোয়াও রয়েছে। তো 5 নাম্বার কওমা, এটা আমরা পড়ে নিলাম। এরপর দেখুন সিজদা। 6 নাম্বার সিজদা। কওমার দোয়া পাঠ শেষে আল্লাহু আকবার বলে প্রথমে 2 হাত ও পরে 2 হাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে ও বেশি বেশি দোয়া পড়বে। এ সময় 2 হাত কিবলামুখী করে মাথার 2 পাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবে। কনুই ও বগল ফাঁকা থাকবে, হাঁটুতে বা মাটিতে ঠেস দিবে না। সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে, যেন নিচ দিয়ে একটি বকরির বাচ্চা যাওয়ার মতো ফাঁকা থাকে। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে। এ সময় স্থিরভাবে বসে দোয়া পড়বে। অতঃপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে ও দোয়া পড়বে। রুকু ও সিজদায় কুরআনি দোয়া পড়বে না। দ্বিতীয় ও চতুর্থ রাকাতে দাঁড়াবার প্রাক্কালে সিজদা থেকে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসবে। একে জালসায়ে ইস্তিরা হাত বা স্বস্তির বৈঠক বলে। অতঃপর মাটিতে 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে যাবে। সিজদার দোয়া সুবহানা রব্বিয়াল আ'লা। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। অর্থ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ, কমপক্ষে 3 বার পড়বে। রুকু ও সিজদার অন্য দোয়াও রয়েছে। 2 সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। এর অর্থ অনুবাদ: হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎ পথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রুজি দান করুন। তো সিজদায় এটা আমরা পড়ে নিলাম। এরপর দেখুন বৈঠক, 7 নাম্বার বৈঠক। বৈঠক: দ্বিতীয় রাকাত শেষে বৈঠকে বসবে। যদি প্রথম বৈঠক হয় তবে কেবল আত্তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠে যাবে। আর যদি শেষ বৈঠক হয় তবে আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ, দোয়ায়ে মাসুরা ও সম্ভব হলে বেশি বেশি করে অন্য দোয়া পড়বে। প্রথম বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতম্বের উপরে বসবে ও ডান পা খাড়া রাখবে। এ সময় ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করবে। বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলি বাম হাঁটুর প্রান্ত বরাবর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত 53 ন্যায় মুষ্টিবদ্ধ রেখে সালাম ফেরানোর আগ পর্যন্ত শাহাদত অঙ্গুলি নাড়িয়ে ইশারা করতে থাকবে। মুসল্লির নজর ইশারার বাইরে যাবে না। বৈঠকের দোয়াসমূহ: তাশাহুদ, আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। এর অনুবাদ: যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। এরপর দরুদ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এটা দরুদ শরীফ। এরপর দেখুন এটা বাংলা দিয়েও দেওয়া আছে। এরপর এর অনুবাদ: হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপরে, যেমন আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপরে। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। এরপর দেখুন দোয়ায়ে মাসুরা: আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো এটাও দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে এখানে। এর অনুবাদ: হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি। ওই সব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন
এবং আমার উপরে অনুগ্রহ করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। এরপর অন্যান্য দোয়াসমূহ পড়তে পারে। তো 7 নম্বর বৈঠক এটা আমরা পড়ে নিলাম। এরপর দেখুন সালাম। সালাম দোয়ায়ে মাসুরা শেষে প্রথমে ডাইনে ও পরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক এটা বলে সালাম ফিরাবে। প্রথম সালামের শেষে ওয়া বারাকাতুহ এবং তার বরকতসমূহ যোগ করা যেতে পারে। এভাবে সালাত সমাপ্ত করে প্রথমে সর্বে একবার আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, ও 3 বার আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি বলে নিম্নের দোয়াসমূহ এবং অন্যান্য দোয়া পাঠ করবে। এ সময় ইমাম হলে ডাইনে অথবা বামে ঘুরে সরাসরি মুক্তাদিগণের দিকে ফিরে বসবে। অতঃপর সকলে নিম্নের দোয়াসহ অন্যান্য দোয়া পাঠ করবে। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখানে দেখুন বাংলা দিয়েও দেওয়া আছে। অনুবাদ: হে আল্লাহ, আপনি শান্তি, আপনার থেকেই আসে শান্তি, বরকতময় আপনি, হে মর্যাদা ও সম্মানের মালিক। এটুকু পরেই উঠে যেতে পারেন। পরবর্তী দোয়াসমূহ সালাত পরবর্তী জিক্রসমূহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তাহলে আমরা শিখে নিলাম সালাতের সংক্ষিপ্ত নিয়ম। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।